আমাদের ফার্স্ট ক্লাস মানের পিওর এডিএল এর একটা বাচ্চা আমরা সেল করলাম। আমরা যাতে ভবিষ্যৎ আমার ছোট ভাইয়ের উজ্জ্বল হয় সেই জন্য আমরা একটা ফার্স্ট ক্লাস মানের বকনা দিলাম। পার্সেন্ট দেখেন, জাত দেখেন। আমরা কিন্তু এই বয়সে খামার শুরু করছি। যখন আমরা খামার শুরু করি আমার একটা গরু ছিল, একটা ছোট গরু ছিল। ওই গরু দিয়ে আমার খামারের যাত্রা শুরু। পর্যায়ক্রমে আমার 3টা গরু আমার আব্বু কিনে দেয় পর্যায়ক্রমে। 3.5 লাখ টাকা আমার এই খামারের যখন জন্ম উদ্বোধন, এই টাকা দিয়ে আস্তে আস্তে আমি এত বড় খামারে পরিণত করছি। আমরা অসংখ্য গাভী প্রেগনেন্ট করছি, দুধ বিক্রি করছি, বাচ্চা রেডি করে প্রতি বছর আমি 40টা 50টা করে বাচ্চা বিক্রি করতাম। আসসালামু আলাইকুম। জান্নাত ডেইরি ফার্ম থেকে আমাদের ফার্স্ট ক্লাস মানের পিওর এডিএল এর একটা বাচ্চা আমরা সেল করলাম কিশোরগঞ্জ। আমার এক ছোট ভাইয়া গরুটা সংগ্রহ করছে, ওনার আব্বু সহ আসছে। আমরা যাতে ভবিষ্যৎ আমার ছোট ভাইয়ের উজ্জ্বল হয় সেই জন্য আমরা একটা ফার্স্ট ক্লাস মানের বকনা দিলাম। পার্সেন্ট দেখেন, জাত দেখেন। এগুলো প্রথম বিয়ানে 24-25 দুধ করবে। গলা, কান, চোখ, এর পাপড়ি, থোতা, কোন জায়গায় জাত নাই খুঁজে বের করেন, দেখি খুঁজে পাওয়া যায় কিনা। কোনো মিক্সচার নাই, 1%। আল্লাহ রহম। দেখেন বাচ্চাটা মাজার শেপ থেকে শুরু করে একদম ওলানটা দেখেন, একদম এ ক্লাস। বাট গুলা দেখেন এত ভালো। দেখেন আমার তুমি সরাও, এই দেখেন, এই যে এত ভালো। এই যে বাচ্চাটা আমরা পিওর ব্রিডের একটা বাচ্চা সেল করলাম আমার ভাইয়ের কাছে। আমরা কত টাকা সেল করলাম আমাদের ভিডিওর সাথেই থাকুন। গোটার গায়ে অনেক ময়লা আছে, ভাইয়েরা নিয়ে বাসায় নিয়ে শ্যাম্পু দিয়ে গোসল করাবে। এই যে একদম চকচকে বুলবুলা হয়ে যাবে। দেখেন একদম ফার্স্ট ক্লাস। আমরা এইভাবে উঠাই দিলাম ভেড়াতে, পিওর ব্রিড। আল্লাহ রহম। এরকম বাচ্চা যদি কারো ঘরে 4-5টা থাকে পিছনে তাকাইতে হবে না। এরকম বাচ্চা দিয়ে একটা বড় খামার করা সম্ভব। সময় সাপেক্ষে একটু সময়টা বেশি লাগে, কিন্তু ধীরে ধীরে যদি এরকম বাচ্চা আপনারা 2-1টা করে কালেকশন করতে পারেন অনেক ভালো গাভীতে পরিণত হবে। আমরা কত টাকা সেল করলাম আমাদের ভিডিওর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলার ডোমার থানায়। ডোমার আসে বলবেন বক্করম খরচপাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন। আমরা কিন্তু এই বয়সে খামার শুরু করছি। যখন আমরা খামার শুরু করি আমার একটা গরু ছিল, একটা ছোট গরু ছিল। ওই গরু দিয়ে আমার খামারের যাত্রা শুরু। পর্যায়ক্রমে 3টা গরু আমার আব্বু কিনে দেয় পর্যায়ক্রমে। 3.5 লাখ টাকা আমার এই খামারের যখন জন্ম উদ্বোধন, এই টাকা দিয়ে আস্তে আস্তে আমি এত বড় খামারে পরিণত করছি। আমরা অসংখ্য গাভী প্রেগনেন্ট করছি, দুধ বিক্রি করছি, বাচ্চা রেডি করে প্রতি বছর আমি 40টা 50টা করে বাচ্চা বিক্রি করতাম। গরু থেকে যখন আমার অনেক গরু হয়ে গেছিল 5-7 বছর পরে, আমি প্রতি বছর 40টা 50টা 60টা করে বাচ্চা বিক্রি করছি। তখন এরকম বাচ্চাগুলো আমরা 25-30 হাজার টাকা করে বিক্রি করতাম। তা আমরা আসলে চাই কি, যারা নতুন উদ্যোক্তা শুরু হয় মানে তৈরি হয়, তারা যদি প্রথমে হোঁচট খায় আর কিন্তু সারা জীবন উঠে আসতে পারে না। এমন একটা বাচ্চা দিলাম, এই কোয়ালিটির বাচ্চা যে ঘরেই যাবে, এই বাচ্চাটা যদি সে 8টা-10টা বিয়ান খায়, আল্লাহ দিলে 10টা বাচ্চা দিলে এর পেটের বাচ্চা থেকে অনেক গরু করা সম্ভব। কিন্তু খামার করতে গেলে ধৈর্য লাগবে। যার মনের মধ্যে ধৈর্য নাই, মানে অস্থির মন মানসিকতা, তারা যদি খামার করেন না। খামার করতে করলে দীর্ঘ সময় নিয়ে খামার করতে হবে। আঙ্কেল, আমরা গরুটা কত টাকায় কিনলেন? আপনার ছেলেকে কিনে দিলেন 98,000 টাকা। 98,000 টাকাতে বাচ্চা কিনে দিল। এই বাচ্চাটা আল্লাহ সুস্থ সবল রাখলে, আমার প্রসেসিং এ রেডি করলে ইনশাল্লাহ প্রথম বিয়ানে 3 থেকে 3.5 লাখ টাকা দাম উঠবে। 2 নম্বর বিয়ানে এই গরুটা 28-30 কি দুধ করবে। কত টাকা দাম আপনারা জানেন। 3 নম্বর বিয়ানে 30+ করবে। তা ভালো জিনিস কিনতে হবে, ভালো খামার করতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।